আজকে আমি আপনাদের খুবই মজার ও অদ্ভুত একটি রেসিপি করে দেখাবো। অদ্ভুত বলছি এই কারণে, যারা আগে কখনো এই রেসিপিটা ট্রাই করেনি তাদের কাছে রেসিপিটা অদ্ভুতই মনে হবে। তাহলে এখন বলেই দিই, আমি মূলা দিয়ে মুরগির মাংস রান্না করব। চলুন তাহলে শুরু করা যাক। এবার গরম তেলে পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে সোনালি করে ভেজে নিয়ে এবার আদা জিরা রসুন পেস্ট ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এবার মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া দিয়ে মশলার সাথে ভেজে নিব। মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য পানি অ্যাড করছি। এবার মুরগির মাংস ও দেশি গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাংস মিশিয়ে নিব। মাংসের সাথে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার মাংস কষানোর জন্য পানি দিয়ে দিব। এই পানিতেই মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর কেটে ভাপিয়ে রাখা মূলা ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মূলা ভাপিয়ে নিলে মূলার এক্সট্রা যে গন্ধ আছে সেটা আর থাকবে না। এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যত ভালোভাবে মাংস কষিয়ে নিব তত টেস্টি হবে মাংস এবং মাংসের গ্রেভিটা। মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসের ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এভাবে আরও 10 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নেওয়ার পর রান্নাটা হয়ে আসবে। এবার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে স্বাদ ও ঘ্রাণ দুটোই পারফেক্ট হবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার মূলা দিয়ে মুরগির মাংস। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না।